রাখাইনের সশস্ত্র গোষ্ঠী মংডুর মাঙ্গোলা এলাকায় মিয়াতাং গ্রামের সাবেক প্রধানসহ 2 জন রোহিঙ্গাকে আটক করেছে ইয়াবা মাফিয়া ও সশস্ত্র রাখাইন বিদ্রোহী গোষ্ঠী 2 জন রোহিঙ্গাকে আটক করেছে, যাদের মধ্যে মিয়াতাং গ্রামের সাবেক প্রশাসকও রয়েছেন। তারা রাখাইন রাজ্যের উত্তর মংডু শহরের মাঙ্গোলা গ্রামে আশ্রয় নিয়েছিলেন। 21শে মার্চ ঈদের দিন মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদের সময় সেনারা সব রোহিঙ্গাকে, এমনকি দুধের শিশুসহ তাদের ঘর থেকে জোরপূর্বক বের করে দেয়। তাদের না খাইয়ে রাখা হয়, ঘরে তল্লাশি চালানো হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়, কিন্তু আজ পর্যন্ত তাদের মুক্তি দেওয়া হয়নি বলে একটি স্থানীয় সূত্র RFRকে জানিয়েছে। নাকি আরশা সম্পর্কে মিথ্যা গল্প তৈরি করে অভিযান চালায় এবং 2 জন নিরীহ ব্যক্তিকে ধরে নিয়ে যায়। 7 অক্টোবর 2024 তারিখে মিয়াতাং গ্রামের স্থানীয় রোহিঙ্গাদের জোরপূর্বক উচ্ছেদ করে এবং তাদের মিয়াতাংয়ের কাছাকাছি একটি গ্রামে স্থানান্তর করে, যেখানে তারা এখনও আটক অবস্থায় রয়েছে। ওই সময় মিয়াতাং গ্রামের সাবেক প্রশাসককেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মিয়াতাং গ্রামের সাবেক প্রশাসক মোহাম্মদ ফারুক এবং গ্রামের বাসিন্দা আলী জহর, আবুল কালাম ও সোনা মিয়া, যাকে নজির আমরুত নামেও পরিচিত। স্থানীয় রোহিঙ্গা সম্প্রদায় MDNকে জানিয়েছে যে তাদের কোনো সশস্ত্র গোষ্ঠীর সাথে সম্পর্ক নেই এবং তারা শুধুই নিরীহ সাধারণ মানুষ। গুজব রয়েছে যে অপহৃতদের হত্যা করেছে, তবে RFR এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি। তবে সূত্রগুলো জানিয়েছে যেদিন থেকে তাদের অপহরণ করা হয়েছে সেদিন থেকে তাদের পরিবার কোনো খোঁজখবর পায়নি এবং তারা গভীর উদ্বেগে রয়েছে।